শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে চাইছে বলছেন সেলিমা রহমান। এদিকে কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ টলারেট করা হবে না বলছেন নাহিদ ইসলাম। জানাবো কোনো শিক্ষার্থী নিহত হয়নি, অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ। এবং সর্বশেষ জানাবো সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোটের প্রস্তাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন বলছেন সেলিমা রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং তার দলের অন্য নেতারা ভারত সহ বিভিন্ন দেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সেলিমা রহমান বলেন, যে লক্ষ্যে বৈষম্য বিরোধীরা আন্দোলন করেছে, বিএনপি গত 17 বছর ধরে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছে, তা এখনো পূরণ হয়নি। হ্যাঁ, আমাদের একটা সরকার আছে, তারা কাজ করার চেষ্টা করছে, কিন্তু স্বৈরশাসক যিনি পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন, তিনি সেখানে বসে এক একদিন এক একটা ফোন কল ছাড়ছেন, আর তাতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা দেশকে মানুষকে ভুল বুঝিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এতে দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। তিনি বলেন, আমরা একটা কঠিন সময় পার করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরশাসক দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো সক্রিয়। তারা বিভিন্নভাবে নানা ধরনের সংকট তৈরির চেষ্টা করছে। বিএনপি ক্ষমতার জন্য লড়াই করে না জানিয়ে তিনি বলেন, বিএনপি লড়াই করে জনগণের কল্যাণের জন্য। 17 বছরে কত নেতাকর্মী গুম, খুন ও হত্যার শিকার হয়েছে তার হিসাব নেই। আমাদের উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে, তারপরেও বিএনপি বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে। সেলিমা রহমান আরও বলেন, শিক্ষার্থীদের কোটা আন্দোলন ছিল মেইন, তারপর সেটা এক দফা আন্দোলনে পরিণত হয়। সেই আন্দোলনে অনেক মা তার সন্তান হারিয়েছে, অনেক ছেলে তার বাবা হারিয়েছে। আজকে অনেকে আহত, তাদের ভবিষ্যৎ এখনো আমরা জানি না। চেষ্টা করা হচ্ছে তাদের সুস্থ করে যেন একটা ভবিষ্যৎ দেওয়া যায়। তিনি বলেন, এত কষ্টের পর আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতার পূর্ণ স্বাদ আমরা উপভোগ করতে পারিনি, কারণ চক্রান্তকারীরা বারবার তা ধ্বংস করেছে। তিনি আরও বলেন, রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলেরও সংস্কার করতে হবে। শুধু মঞ্চে দাঁড়িয়ে ছবি তুললে কোনো লাভ হবে না, এসব ছবি কোনো কাজে আসবে না। আমাদের জনগণের কল্যাণে কাজ করতে হবে। মনে রাখতে হবে, খালেদা জিয়া অনেক কষ্ট করেছেন, তবু তিনি মাথা নত করেননি। দেশের মানুষের জন্য তিনি আজীবন লড়াই করেছেন। ভারতের প্রতি ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করতে পার্শ্ববর্তী দেশ সবসময় চেষ্টা করছে। সেজন্যই তারা চাইতো আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাদের পরিকল্পনা নৎসাৎ করে দিয়েছে। এদিকে কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ টলারেট করা হবে না বলছেন নাহিদ ইসলাম। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর বা পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ টলারেট করা হবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, কোনো পত্রিকার বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে তা জানাতে পারে, তবে তা শান্তিপূর্ণ হতে হবে। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা আমরা সমর্থন করি না। এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে টলারেট করা হবে না। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানুষের যদি ক্ষোভ থাকে তাহলে যেন শান্তিপূর্ণভাবে তা প্রকাশ করে এবং সেই আহ্বান করেন তথ্য উপদেষ্টা। এদিকে সভা সমাবেশের অধিকার আছে উল্লেখ করে উপদেষ্টা নাহিদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটার জন্য আইনগত পদক্ষেপ নিতে পারে। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান করেন তিনি। কোনো শিক্ষার্থী নিহত হয়নি, অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ এবং ঢাকা মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। 2 জন নিহত হওয়ার অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন ডিএমপি। এছাড়াও ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা ইত্তেফাক ডিজিটালকে বলেন, শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি। একটি মহল নিহত হওয়ার খবর ছড়িয়ে দেশের পরিবেশকে অশান্ত করতে চেয়েছে। এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে মাতোয়াইলের ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। সোমবার দুপুর থেকে তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, যাত্রাবাড়ি থেকে আহত অবস্থায় অন্তত 35 জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীর মাথায় এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোটের প্রস্তাব। সংবিধান সংশোধনের বৈধতা দিতে নতুন প্রস্তাব পেয়েছে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংস্কার কমিশন। প্রস্তাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে আলাদা হানা ভোটে গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। যদিও বর্তমান সংবিধানে গণভোটের বিধান নেই,
এছাড়া অংশীজনের প্রস্তাবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, নির্বাচনকালে প্রধান নির্বাচন কমিশনারের হাতে নির্বাহী ক্ষমতা দেওয়া, সংসদের ভোটে আনুপাতিক প্রতিনিধিত্ব সহ সংবিধানের মৌলিক কাঠামো সংস্কারের প্রস্তাব এসেছে। সংস্কার কমিশন সূত্রে সব তথ্য পাওয়া গেছে। গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকেই রাষ্ট্র কাঠামো সংস্কারের জোর দাবি ওঠে। ইতোমধ্যে অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনগুলোর তরফ থেকে নানা প্রস্তাব তুলে ধরা হয়েছে। এর এই ধারাবাহিকতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিচ্ছে সংবিধান সংস্কারে গঠিত কমিশন। রাজনৈতিক দল ও ব্যক্তি পর্যায়ে সুপারিশ কমিশনের ওয়েবসাইট ও ইমেইলে পাঠানোর সময় আজ সোমবার শেষ হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে আসছে সংস্কার কমিশন। সূত্র জানায়, অংশীজনের এসব বৈঠকে সংবিধান সংশোধনের বিভিন্ন অনুচ্ছেদের পরিবর্তন এবং পরিমার্জনের প্রস্তাব করার সঙ্গে সংশোধনের প্রক্রিয়া নিয়েও বিভিন্ন মতামত দেওয়া হয়েছে। এর মধ্যে সংবিধানে গণভোটের পদ্ধতি ফিরে আনার প্রস্তাব রয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি কমিশন বৈঠকে না বসলেও তাদের কাছ থেকে লিখিত প্রস্তাব করার আহ্বান করা হয়েছে। সংস্কার কমিশনের কাছে এসব প্রস্তাবের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ও সংসদ বিষয়ক গবেষক নিজামুদ্দিন আহমেদ সমকালকে বলেন, রাজনৈতিক দলগুলো এখন জোরালোভাবে সংস্কারের কথা বললেও তাদের মনোযোগ বেশি নির্বাচনে। অতীত অভিজ্ঞতায় নির্বাচনের পর সংস্কার কাজে রাজনৈতিক দলের আগ্রহ দেখা যায় না। তাই বর্তমান সরকারের উচিত সংসদের ভোটের আগেই সংস্কার বাস্তবায়নের পদ্ধতি নির্বাচন করে দ্রুত পদক্ষেপ নেওয়া। সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের প্রস্তাবকে সমর্থন জানিয়ে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের প্রস্তাব যুক্তিযুক্ত। তা না হলে এত আন্দোলন, এত রক্ত, এত পরিশ্রম বৃথা যাবে। জনগণ স্থানীয় সরকার নির্বাচনে একাধিক ব্যালটে ভোট দিতে অভ্যস্ত। সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের জন্য আলাদা ব্যালটের ব্যবস্থা করা হলেও সহজেই সরকার জনগণের ম্যান্ডেট পেয়ে যাবে। বর্তমান সংবিধানে গণভোটের বিধান নেই। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অধ্যাপক নিজামুদ্দিন বলেন, আদালতের ত্রয়োদশ ও পঞ্চদশ সংশোধনী বাতিলের মামলার শুনানি চলছে। সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হওয়ার মধ্যে হয়তো আদালতের রায় এসে যাবে। তবে তার এই অবস্থানের বিষয়ে ভিন্নমত প্রকাশ করেন নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তার মতে, আদালতের রায়ের পক্ষে এলেই গণভোট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে যাবে না। তিনি বলেন, এর জন্য জেনারেল ক্লজ সেকশন 6 অনুযায়ী সংসদের অনুমোদন লাগবে। এদিকে সংস্কার কমিশন সূত্র জানিয়েছে, এই সপ্তাহে শেষ হচ্ছে সংবিধান সংস্কারের কমিশনের সঙ্গে অংশীজনের মত বিনিময়। সরকার নির্ধারিত 90 দিনের মধ্যেই কমিশন তার সুপারিশ প্রকাশ করতে যাচ্ছে। বর্তমান সরকারের 1 মাস পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 6টি কমিশন গঠনের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। 90 দিনের মধ্যে এই কমিশনের সুপারিশ জমা দেওয়ার কথা হয়েছে। গত 11 সেপ্টেম্বর নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়। 31 ডিসেম্বরের মধ্যে কমিশনগুলোর প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। অংশীজনের প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে কমিশনারের প্রধান অধ্যাপক আলী রিয়াজ গতকাল সন্ধ্যায় সমকালকে বলেন, অংশীজনের সঙ্গে আলোচনায় বিভিন্ন প্রস্তাব পাওয়া গেছে। তবে কমিশনের কাজের পরিধি, শর্তাবলী এবং মেয়াদ সরকার নির্ধারণ করে দিয়েছে। তিনি বলেন, সংবিধানের কোন কোন স্থানে সংশোধন, সংযোজন, পরিমার্জন করতে হবে সেটা নিয়ে আমরা কাজ করছি। তবে কোন প্রক্রিয়ায় সংবিধান সংশোধন হবে বা সংশোধনী বৈধতা পাবে সেটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার নির্ধারণ করবে। এক প্রশ্নের জবাবে অধ্যাপক আলী রিয়াজ বলেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যেই কমিশনের সুপারিশ প্রকাশ করা হবে। এরপর কোনো প্রক্রিয়ায় সংশোধনের বৈধতা দেওয়া হবে সেই বিষয়ে সরকার যদি কমিশনের মতামত চায়, তখন এসব বিষয় নিয়ে আমরা ভাবব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সংবিধান সংস্কার নিয়ে নানা আলোচনা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।